বরফে ঢাকা শীতের পর হঠাৎই কাশ্মীর উপত্যকা রঙে ভরে উঠছে। লাল, হলুদ, গোলাপি, বেগুনি, যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। কোথায় এই দৃশ্য? ভারতেরই এক কোণে, কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। 16ই মার্চ 2026, একটা গুরুত্বপূর্ণ দিন। সেদিন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে খুলে দিলেন এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এই উদ্বোধনের মধ্য দিয়েই শুরু হয়ে গেল কাশ্মীরের বহু প্রতীক্ষিত বসন্ত পর্যটনের মরশুম। কিন্তু এই বাগানটা এত বিশেষ কেন? কারণ এটি শুধু একটা বাগান নয়, এটা যেন পুরো উপত্যকার বসন্তের উৎসব। প্রায় 74 একর জুড়ে ছড়িয়ে আছে এই বিশাল টিউলিপ গার্ডেন। এখানে ফুটেছে প্রায় 18 লক্ষ টিউলিপ ফুল। ভাবুন, একই জায়গায় এত রঙের ঢেউ। বাগানটি তৈরি হয়েছে জাবারওয়ান পর্বতমালার পাদদেশে, আর ঠিক সামনে ঝলমল করছে বিখ্যাত ডাল লেক। এই দৃশ্য দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন, শুধু ভারত থেকেই নয়, বিদেশ থেকেও। আর এই বছরের শ্রীনগর টিউলিপ গার্ডেনে রয়েছে আরও বড় চমক। এখানে রয়েছে প্রায় 70 থেকে 75 ধরনের টিউলিপ, যার অনেকগুলোই আনা হয়েছে সরাসরি নেদারল্যান্ডস থেকে। তবে গল্প এখানেই শেষ নয়। এই বাগানে শুধু টিউলিপই নয়, বসন্তের আরও অনেক ফুল ফুটেছে, যেমন হায়াসিন্থস, ড্যাফোডিলস, মুস্কারি এবং রেনানকুলাস। সব মিলিয়ে পুরো জায়গাটা যেন রঙের এক বিশাল ক্যানভাস। আর সেই কারণেই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন আজ শুধু একটি বাগান নয়, এটি এখন কাশ্মীরের বসন্ত পর্যটনের সবচেয়ে বড় আকর্ষণ। এখন আপনার জন্য একটি ছোট্ট প্রশ্ন: এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন কোন শহরে অবস্থিত? অপশন: লে, সিমলা, শ্রীনগর নাকি গ্যাংটক? আপনার উত্তর কি? কমেন্টে লিখে জানান।